দেখেন যে 17 বছরে এই দলটি যে গণতন্ত্রের জন্য যে আন্দোলনটা সংগ্রামটা করলো, শেখ হাসিনাকে আপনার স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ থেকে শেষ পর্যন্ত মাফিয়ায় রূপান্তরিত করতে বিএনপির কতটা ত্যাগ, কতটা আত্মত্যাগ করতে হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। আপনি দেখেছেন মানুষ কতটা মোটিভেট হয়ে তারেক রহমানের নেতৃত্বে ছুটে এসেছেন। যখন আমাদের প্রোগ্রামগুলো হতো সেখানে কেউ কলার ভেলায় চড়ে, নদীর সাঁতরে, বাইসাইকেলে, পায়ে হেঁটে কত লোক তার কথায় উজ্জীবিত হয়ে আসে। সেখানে পুলিশি ক্র্যাকডাউন হয়েছে, আবারও তারেক রহমান সবাইকে নেতৃত্ব করে শেখ হাসিনাকে মাফিয়ায় পরিণত করেছে। এবং দেখবেন 24-এর গণ অভ্যুত্থান যখন চলছিল, যখন একদম পিক পয়েন্টে, তখন 3রা আগস্ট, 5ই আগস্ট তো আমাদের অভ্যুত্থানটা হলো, 3রা আগস্ট যখন আমাদের এই অভ্যুত্থানের পোস্টার বয় যারা সামনের সারি, যে কত 5 জন ছাত্রনেতাকে ডিবি অফিসে গ্রেফতার করে রাখলো, তখন কিন্তু আন্দোলন বন্ধ করার একটা ঘোষণা আসছিল। ঠিক তখন তারেক রহমান আন্দোলনের অন্য ছাত্রদের সাথে যোগাযোগ করলেন, যেটা বৈষম্য বিরোধী বা এই এনসিপির ছাত্ররাও বিভিন্ন টেলিভিশন বিতর্কে স্বীকার করেছে। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী, অন্য ছাত্র সংঘের নেতাকর্মী একত্রিত করে আবার সেই 5ই আগস্টের গণ অভ্যুত্থানকে তিনি সামনে নিয়ে এগিয়ে আসলেন। অর্থাৎ এই যে আমাদের যে ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের অন্যতম নিয়ামক শক্তি ছিল তারেক রহমান। সমস্ত দলকে ঐক্যবদ্ধ করার পেছনেও তার একটা ভূমিকা রয়েছে। দেখেন আমাদের যে 31 দফাটা তিনি দিয়েছেন, এটা কিন্তু বিএনপির 31 দফা, বিএনপি সেটা দাবি করে না, সবার সম্মতিতেই 31 দফাটা দেওয়া হয়েছে। সেই জন্য আমি বলছি যে তারেক রহমান গতকালকে আপনার যে বৈঠকটি করেছে সেটা সমগ্র বাংলাদেশের জনতার অংশ হিসাবে আপনার অংশগ্রহণ করেছে। এবং বিএনপি একমাত্র দল যে তাদের যে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং পপুলারিটি এবং সমস্ত দলকে একত্রিত করার যে আরেকটি দেখেন না, জামাত যেটা বলছে, যে আমার তো মনে হয় ওই যে আপনি, আমার একটা কথা বলতে ইচ্ছা করছে যে দেখবেন ইংল্যান্ডে মানুষ বলে যে আবহাওয়ার কোনো পূর্বাভাস বোঝা যায় না, কখন যে বৃষ্টি হয়, কখন যে রোদ হয়, কখন যে মেঘের ছায়া পড়ে, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জামাতের ক্যারেক্টারটা আমার কাছে এরকম মনে হয়, কখনো বলে যে নির্বাচন এপ্রিলের পরে, কখনো বলে জানুয়ারির পরে, কখনো বলে ডিসেম্বরের আগে, কখনো বলে আওয়ামী লীগকে বিচার করা যাবে না, কখনো বলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক করতে হবে। এবং তাছাড়াও কামাল ভাই যে ঐতিহাসিক ভুলটা বললেন, আমি ওই ঐতিহাসিক ভুল তো বলতে চাচ্ছি না। এরপরে দেখেন যে শেখ হাসিনাকে 96 সালে স্বৈরাচার করতে এবং 86-এর নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদকে তার শাসনকে প্রলং করতে তাদের কি ভূমিকা নেই? 86-এ এবং 96-এ শেখ হাসিনাকে স্বৈরাচার বানাতে এবং 86-এ আপনার এরশাদকে স্বৈরাচার বানাতে। তারপরও আমি বলছি যে জামাত যেহেতু এই রাজনৈতিক দলে আমাদের সাথে কিন্তু যুগপৎ আন্দোলন তারা ছিল, সুতরাং জামাত যে বক্তব্যটা দিচ্ছে এই বক্তব্যটা দেওয়া এই মুহূর্তে উচিত হচ্ছে না। এখন আমার প্রশ্ন যে এই যে একটা রিমার্কেবল বৈঠক হলো এবং বাংলাদেশের অনেক হতাশা, অনেক মানে সমস্যা কেটে গেল, আমরা একটা গণতন্ত্রের পরে উত্তরণ হচ্ছি, এখন যদি কোনো ন্যারেটিভ, এখন যদি কোনো অস্থিতিশীল তৈরি হয়, তখন কিন্তু বলতে ইচ্ছে লাগে যে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে মানে আগস্টের 24-এর গণ অভ্যুত্থানে, এই পরিবর্তন কি ভারত ভালোভাবে নিয়েছে? প্রতিবেশী রাষ্ট্র কি এটা ভালোভাবে নিয়েছে? কখনো নেয়নি। প্রতিবেশী রাষ্ট্র সবসময় চাইছে বাংলাদেশটা আনস্টেবল থাক। এখন যেহেতু আমরা একটা স্টেবিলিটি ফিরে পেয়েছি, দুই নেতার শীর্ষ বৈঠকের ফলে আমরা একটা পথ খুঁজে পেয়েছি, এখন যদি বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করবার জন্য, একটা আনসার্টেনিটি তৈরি করার জন্য কেউ কোনো মানে আপনার ন্যারেটিভ তুলেন আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে, কেউ কোনো প্রশ্ন তুলেন, আবার অথেন্টিটি তৈরি করেন, তখন তো আমি মনে করব যে ভারত যেটা চাচ্ছে আপনারাও কি সেটা চাচ্ছেন? ভারত চাচ্ছে অস্থিতিশীলতা, আপনারাও কি অস্থিতিশীলতা চাচ্ছেন? সুতরাং আমাদের এই যে ব্রেক থ্রুটা আসছে, এই ব্রেক থ্রুটাকে সামনে নিয়ে সবাইকে অ্যাবজর্ব করে আমরা নির্বাচন